কোনো সন্ত্রাসীর নামে কলেজ থাকবে না, কোনো সন্ত্রাসীর নামে বাজার থাকবে না। এখানে ডিরেক্ট টাঙ্গাইয়ে দিবেন আপনারা, আমি বলে দিলাম। আমি সন্তানকে এদেশের উপকারের জন্য লেখাপড়া করাতে পারেছি। সন্তান আমার দেশ গড়ার জন্য জান দিয়েছে, এই জন্য আমার কোনো দুঃখ নাই। আমি আবার গর্ববোধ করি যে আমার ছেলে আমার এই দেশ গড়ার জন্য জান দিয়েছে। ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস শুধুমাত্র তখনই বৃদ্ধি পায় যখন মানুষ তাদেরকে ভয় পায়। শেখ হাসিনাকে ভয় পেয়ে এদেশের মানুষ 16 বছর জিম্মি ছিল, কিন্তু যখনই গুলির সামনে দাঁড়িয়েছে তখন 1000 মানুষের জীবনের বিনিময়ে শেখ হাসিনা সহ সবাই পালাইছে না? কিন্তু প্রতিটা এলাকায় গত 16 বছরে না হলো 10,000 মানুষকে হত্যা করেছে। ততদিন কেউ ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় নাই। যখন ঐক্যবদ্ধ হবেন তখনই দেখবেন সবাই লেজ গুটিয়ে পালাবে। একতার কোনো বিকল্প নাই, ন্যায়ের কোনো বিকল্প নাই, নীতিবোধ আমাদের প্রত্যেকের জায়গায়। এই কথাটা একদম স্পষ্ট। আমি আরেকবার বলি, আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি এখানে হ্যাডম দেখাতে আসি নাই। আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা নিজেরা নিজেদের পাশে দাঁড়ালে তবে আমি দাঁড়াবো, আর না হয় আমি দাঁড়াবো না। যদি নিজেরা নিজেদের পাশে দাঁড়াতে না পারেন, নিজের বাড়ির পাশের মানুষের একজনের ঘরে আগুন দিচ্ছে, আপনি যদি প্রতিরোধ না করতে পারেন, আমি তাদের পাশে দাঁড়াবো না। আমি মনে করি যারা এই কাজ করতে পারবে না, যারা তার নিজের ঘরের পাশের মানুষের পাশে দাঁড়াতে পারবে না, তারা মানুষ হতে পারে না। আমার কথা স্পষ্ট, বুঝতে পেরেছেন? এই এলাকায় গড়তে হলে, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হবে। এখন এখানে যেভাবে দাঁড়াইছেন, এখানে যদি 100 জন সন্ত্রাসী আসে, যদি আপনারা যদি 10,000 মানুষ যদি দাঁড়ান, 100 জন সন্ত্রাসী আসার সাহস পাবে? মেইন সমস্যা হচ্ছে আমরা একতাবদ্ধ না। আমরা একটা সন্ত্রাসীর হাতে একটা গুলি দেখলে আমরা ভয় পাই, একটা ছুরি দেখলে আমরা ভয় পাই। ভয় পাইলে কি হবে? একবার ভয় পেয়ে গেলে বারবার ভয় পেতে হবে এবং জিম্মি হয়ে থাকতে হবে। নিজের স্বাধীনতা নিজের কাছে, যখন ঘুরে দাঁড়াবেন তখন লেজ গুটিয়ে পালাবে। সো বার্তা স্পষ্ট, সবাই ঐক্যবদ্ধ থাকুন, শহীদদের পাশে দাঁড়ান, আহতদের পাশে দাঁড়ান, মজলুমের পাশে দাঁড়ান। সুন্দর একটা দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়। এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আরো 2টা কথা বলবো। আপনাদের এই বাজারের নাম কি? বাজারের নাম কি? কলেজের নাম কি? কোন সন্ত্রাসীর নামে কলেজ থাকবে না, কোন সন্ত্রাসীর নামে বাজার থাকবে না। এখানে ডিরেক্ট টাঙ্গাইয়ে দিবেন আপনারা, আমি বলে দিলাম। টাঙ্গাইয়ে দিবেন শহীদ রিজভী বাজার। এই দাঁড়ান দাঁড়ান, স্লোগান দিয়েন না, স্লোগান না দিয়ে কাজ করেন। আপনারা টাঙ্গাইয়ে দিবেন শহীদ রিজভী কলেজ, শহীদ রিজভী বাজার। শহীদের নামে, বাংলাদেশের শহীদের নামে প্রতিটা প্রতিষ্ঠান হবে, প্রতিটা রাস্তাঘাট হবে, প্রতিটা বাজার হবে, কোনো সন্ত্রাসীদের নামে হবে না। ঠিক আছে? বাজারের নাম কি? বাজারের নাম কি? আসসালামু আলাইকুম। আমি সন্তানকে এদেশের উপকারের জন্য লেখাপড়া করাতে পারেছি। সন্তান আমার দেশ গড়ার জন্য জান দিয়েছে, এই জন্য আমার কোনো দুঃখ নাই। আমি আবার গর্ববোধ করি যে আমার ছেলে আমার এই দেশ গড়ার জন্য জান দিয়েছে। আমি সবার কাছে আমার ছেলের জান্নাতের জন্য দোয়া চাইবো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার কথা শেষ করলাম।